আমরা এখন শ্যামবাজারের পাঁচমাথার মোড়ে। আমরা যদি বাসে করে আসি তাহলে মনীন্দ্রচন্দ্র কলেজের স্টপেজে নামতে হবে, আর যদি মেট্রো দিয়ে আসি তাহলে শ্যামবাজার স্টপেজে নেবে গেট নাম্বার 3 দিয়ে বেরোবেন। আর তারপর মনীন্দ্রচন্দ্র কলেজের গা ঘেঁষে যে রাস্তাটা গেছে সেই রাস্তা দিয়ে একটু হাঁটলেই আমরা এসে যাব নববৃন্দাবন মন্দিরে। মনীন্দ্রচন্দ্র কলেজ আছে, মনীন্দ্রচন্দ্র কলেজের গা ঘেঁষে যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে আমি সোজা এখন হেঁটে যাচ্ছি। এই যে রাস্তা দিয়ে আমি মনীন্দ্র কলেজের পাশ দিয়ে যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি সেই রাস্তাটার নাম হচ্ছে রামাকান্ত বোস স্ট্রিট। এই রাস্তা দিয়ে আপনি 5 মিনিট একটু হাঁটলেই আমাদের যে মন্দিরে আমি আজকে দর্শন করতে যাচ্ছি এবং আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি সেই মন্দিরটা পড়বে। আমি অলোক, আপনারা দেখছেন আমার চ্যানেল জার্নি উইথ ছোটন। আমি এখন চলে এসেছি নববৃন্দাবন মন্দিরে, বাগবাজার সেই বিখ্যাত মন্দির। আজকে আমি এই মন্দিরটা আপনাদের ঘুরে দেখাবো এবং এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে কিছু জানাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। এখন সময় হচ্ছে 9:30 বাজে। আজকে 19 তারিখ মে মাসের। আর আমরা এখন মন্দিরের ভেতর প্রবেশ করব। চলুন তাহলে মন্দিরের ভেতর যাওয়া যাক। আমরা এবার মন্দিরের প্রধান প্রবেশ দ্বার দিয়ে ঢুকছি। ডান দিকে মন্দিরের অফিস কক্ষ, চারিদিকে বিশাল প্রাচীর, আর তারই মাঝে কি সুন্দর এই নববৃন্দাবন মন্দিরটি। মন্দিরটির সামনে দাঁড়ালে যেন মনে হচ্ছে আমরা বৃন্দাবনে ধামে চলে এসেছি। এই যে সামনে দেখছেন এটি হচ্ছে দুর্গা মণ্ডপ। এইখানেই খুব বড় করে, খুব ঘটা করে দুর্গাপূজা উৎসব পালিত করা হয়। চলুন
আমরা এবার মন্দিরটা প্রদক্ষিণ করে নিই আর আপনাদের রাধাকৃষ্ণের বিগ্রহটি দর্শন করাই। এই যে মন্দিরটি দেখছেন, এই মন্দিরের প্রতিষ্ঠাতা হচ্ছেন করুরি পরিবারের কর্ণধার স্বর্গীয় শ্রী নন্দলাল করুই মহাশয়। তো 82 বছর আগে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল। আর এই মন্দিরটি বিখ্যাত হচ্ছে কলকাতা শহরের সবথেকে অন্নকূট উৎসবের জন্য। থেকে বড় অন্নকূট উৎসব কিন্তু এই মন্দিরেই হয়, এই বাগবাজারের নববৃন্দাবন মন্দির। আমি অনেক রিকোয়েস্ট করাতে এই মন্দিরের এক সেবায়েত আমাকে নাট মন্দির খুলে একটু দেখার সুযোগ করে দিলেন। এই সেই বিশাল নাট মন্দির। সত্যি আপনারা কখনো ভাবতে পারেন কলকাতা শহরের মধ্যে উত্তর কলকাতায় বাগবাজারে এই সুন্দর রাধাকৃষ্ণের মন্দির, তার সাথে বিশাল নাট মন্দির। এই নাট মন্দিরেই কলকাতার সবথেকে বড় অন্নকূট উৎসব পালিত হয়। আর এই যে নাট মন্দিরের মাঝে মূর্তিটি দেখছেন, এই মূর্তিটি হচ্ছে এই মন্দিরের প্রতিষ্ঠাতা স্বর্গীয় নন্দলাল করুরির। 3রা চৈত্র 1358 সালে এই মূর্তিটি ওনার সহধর্মিণী সুহাসিনী দেবী স্থাপিত করেছিলেন। এই মন্দিরে গত 82 বছর ধরে চলে আসছে অন্নকূট উৎসব। এই অন্নকূট মানে হচ্ছে অন্ন মানে ভাত আর কূট মানে পাহাড়। তাই ভাতের পাহাড়ের ওপরে কৃষ্ণকে নিবেদন করা হয় নানান ভোগ। এই অন্নকূট উৎসবে প্রায় 300রও বেশি ভোগ নিবেদন করা হয় এই মন্দিরে। এই উৎসবের পেছনে একটা পৌরাণিক কাহিনী আছে। আজকে আমি এই কাহিনীটা আপনাদের ছোট্ট করে শোনাচ্ছি। কার্তিক অমাবস্যায়, যাকে বলা হয় মহাপ্রলয়ের রাত, আর সেই রাতে শ্রীকৃষ্ণ ব্রজবাসীদের রক্ষা করেছিলেন। আর সেই জন্য উনি ওনার নিজের বাঁ হাতের কোড়ে আঙুলে তুলে নিয়েছিলেন সেই গোবর্ধন পর্বত। আর সেই গোবর্ধন পর্বতের নিচে মহাপ্রলয়ের রাতে আশ্রয় নিয়েছিলেন ব্রজবাসীরা। পরের দিন যখন সেই প্রলয় কেটে যায়, তখন ব্রজবাসীরা কৃতজ্ঞতা স্বরূপ শ্রীকৃষ্ণকে নানান ধরনের রান্না করে ভোগ নিবেদন করেন। সেই তারই রূপ হচ্ছে এই অন্নকূট উৎসব। গত বছরে 26শে অক্টোবর এই অন্নকূট উৎসব পালন করা হয়েছিল এই মন্দিরে।
এই দেখুন, আমি আপনাদের এখন দেখাবো এই মন্দিরের একটা পাশে পুরো বাগান করে রেখেছে। নানান রকম বাগানে গাছ রয়েছে, সুপারি গাছ, আম গাছ, তারপর তেজপাতা গাছ, তারপর আঙুর গাছ। আঙুর গাছ কি আপনি কলকাতা শহরে কোথাও দেখেছেন? এখানে দেখবেন। চলুন বাগানটা আপনাদের ভালো করে দেখিয়ে দিই। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন। কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে, এবং যদি আমার ভিডিওতে কোনো ত্রুটি থাকে তাহলে আমি সেইটা নেক্সট ভিডিওতে চেষ্টা করি ওটা ঠিক করে নেওয়ার। তাই জন্য আপনারা অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আমি যতটা সম্ভব ভিডিওটা তোলার চেষ্টা করেছি, কেননা এখানে খুবই রেস্ট্রিকশন দেখলাম যে সব জায়গায় ফটো তুলতে দিচ্ছেন। এই যে যেখানে রথটা রয়েছে সেখানে যেতেই দিল না, বললো না ওখানে যেহেতু ওখানে যাওয়া নিষেধ। তাই জন্য আমি অত দূরে গেলাম না। তবু আমি যতটা সম্ভব আপনাদের পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখালাম। কলকাতা শহরে বাগবাজারের ভেতরে এত সুন্দর এত বড় মন্দির আছে আমি জানতাম না। সুতরাং আপনারা অতি অবশ্যই আসবেন এই মন্দিরে। লোকেশানটা আমি বলে দিলাম, খুবই সহজ। মনিন্দ্র কলেজ, আপনারা পয়েন্টটা মনে রাখবেন, মনিন্দ্র কলেজে নেবে, ওখান থেকে 2-3 মিনিট হাঁটলেই এই মন্দিরে চলে আসতে পারবেন। মন্দির খোলা হচ্ছে সকাল 8:30 থেকে 12টা অবধি, আবার বিকেল 5:30 থেকে 8টা অবধি। তবু আমি একবার গেটের সামনে দেখিয়ে দেবো যে সময়সূচিটা, আমি হয়তো ভুল বলতে পারি। তাহলে আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর এখানে কোনো আপনারা যদি এই মন্দির দর্শন করতে আসেন তাহলে কিন্তু বারবার বলে দিচ্ছি, এখানে কোনো প্রসাদের ব্যাপার সিস্টেম নেই। সুতরাং আপনারা সেই মনস্থির করে সেইভাবে আসবেন যাতে বাড়িতে ফিরে গিয়ে আপনারা দুপুরের আহার করতে পারেন, বা বিকেলবেলা সন্ধ্যেবেলা আপনারা আসবেন বিকেল 5টার পর, তাহলে সুন্দর হবে। লাইটিংটাও দেখতে পাবেন, মন্দিরটাও দেখতে পাবেন, সন্ধ্যা আরতি দেখতে পাবেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর আমার ভিডিওটাকে যদি পারেন শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমিও যেন সুস্থ থাকি। এর মাঝখানে আমার একটা ঘটনা ঘটে গেছে যেটা আপনাদের বলা হয়নি। আমি লাস্ট আমার ভিডিও ছিল বড়নগর পাটবাড়ি ভিডিও করার 2 দিন পরে আমার পেটে অসহ্য যন্ত্রণা হয়। হওয়ার পরে আমাকে সঙ্গে সঙ্গে নার্সিংহোমে নিয়ে যায়, এবং নার্সিংহোমে নিয়ে গিয়ে থরলি চেক আপ হয়, ব্লাড টেস্ট হয়, সোনোগ্রাফি হয়, হোল অ্যাবডোমেন সিটি স্ক্যান হয়। তারপর লাস্টে ধরা পড়ে যে আমার প্যাঙ্ক্রিয়াসে একটু প্রবলেম দেখা গেছে, ইনফেকশন হয়েছে। তাই জন্য আমার এখন বাইরে খাওয়া একদম নিষেধ। আমি মন্দিরে গেলেও প্রসাদ গ্রহণ করতে পারবো না, কিন্তু কোনো চিন্তা নেই। প্রসাদ আপনারা কিভাবে পাবেন, কত টাকার কুপন, এবং প্রসাদের কুপন কেটে আমি প্রসাদ কক্ষে ঢুকে আপনাদের পুরো বিস্তারিতভাবে দেখিয়ে দেবো। সুতরাং আপনাদের কোনো চিন্তা নেই, কিন্তু আমি প্রসাদ গ্রহণ করতে পারবো না। 1 বছর খানিক তো আমাকে বাইরে খেতে মানা করে দিয়েছে। আমি পুরোপুরি 20 দিন পুরো বেড রেস্ট ছিলাম, এই প্রথম আমি বেরিয়েছি। তো আশা করি আপনারা আমার পাশে থাকবেন, আর তাহলে আপনাদের সঙ্গে আবার দেখা হবে আমার আগামী ভিডিওতে। তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি।